এই যে একটা নতুন ভবন উদ্বোধন হলো, এর রক্ষণাবেক্ষণ, সমাজের কর্মকাণ্ড সমস্ত এখান থেকেই হবে। কি নির্দেশ দেবেন আপনি? একটি বৃত্ত সম্পূর্ণ হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে রাজনৈতিক দল, যে দলের প্রতিষ্ঠা করেছেন বিগত শতকে 5-এর দশকে সূত্রপাত, সেই দল পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তারই উত্তরাধিকার বহন করছে। এই দলটি সারা দেশে ক্ষমতায় এসেছে, অন্যান্য রাজ্যে এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গ তারই জন্মস্থান। সেখানে কিন্তু এই সরকার, এই দল সরকার দীর্ঘদিনের আমাদের যে সংগ্রাম, আন্দোলন গড়ে তোলা, আমাদের দেবতুল্য কার্যকর্তারা যে প্রয়াস করেছে, জনজাগরণ করেছে, অবশেষে 2026-এর বিধানসভা পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠান। আমরা দেখেছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সর্দার মানুষের, সর্দার বামপন্থী মহল কত বিপ্লবী মতামত ছিল, বিরুদ্ধতা ছিল। আমি বিগত 1 দশক ধরে কোনো জায়গা, মানে যেমন ধরুন পূর্ণানন্দ মুখ্যমন্ত্রী, সেখানে শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে নিয়ে একটি সেমিনার করবে, সেটিও সম্ভব না, সেটিও নাকি রাজনৈতিক, মিউনিসিপ্যালিটি পারমিশন পাই। তো আজকে সর্বত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, তার শিক্ষা চিন্তা, তার সমাজ ভাবনা, তার রাজনৈতিক দূরদর্শিতা, তাকে নিয়ে নানান আলোচনা হচ্ছে, হবে আগামী দিনে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক করে রেখেছিল যে বামপন্থী দল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যে অসাম্প্রদায়িক যে ভূমিকা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন মুসলিম ছাত্রদের জন্য তার যে দরদ, তার যে প্রচেষ্টা, এগুলো আমরা ভুলে গিয়েছি। এবং আমরা এটাও ভুলে গিয়েছি কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু অন্য কোনো মুসলিম নেতাদের কাছ থেকে তার যে রোগ জর্জর জীবনে তিনি কিন্তু কোনো সহায়তা পাননি। সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে আর্থিক সাহায্য দিয়েছিলেন, তাই নয়, তিনি তার বাগান বাড়ি, পশ্চিমবঙ্গের বাইরে, যে বাংলার বাইরে বাগান বাড়িতে, সেখানে বসবাসের অনুমতি দিয়েছিলেন নিখরচায়। তো এই ইতিহাসগুলো ভুলে গিয়েছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে অনেক কথাই হবে, এবং আপনারা জেনে অবাক হবেন যে এই খড়দার বুকে রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনাথ ছাত্রদের জন্য তার কি কাজ, তিনি এখানে এসেছিলেন এবং 1945 সালে তিনি অনাথ ছাত্রদের যে ছাত্রাবাস ভবন তৈরি করবার জন্য তদানীন্তন সেই সময় হিন্দু মহাসভাতে তিনি একজন রাজনৈতিক কার্যকর্তা ছিলেন। 25,000 টাকা তিনি দান করেছিলেন। সেই দানের উপরে গড়ে উঠেছে ওই প্রাঙ্গণে হিন্দু মহাসভা। এগুলো কেউ আমাদেরকে বলে দেয়নি, আমরা ভুলে গিয়েছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আরও চর্চা হবে, আরও নানান জায়গাতে সেমিনার সিম্পোজিয়াম হবে, আবক্ষ মূর্তি উন্মোচন হবে, বিভিন্ন সারস্বত প্রতিষ্ঠানের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হবে। মানুষ আবার জানতে পারবেন তার অবদান আমরা ভুলে গিয়েছিলাম। এই ভবন নামকরণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নামকরণে হওয়ার জন্য, স্মৃতিতে হওয়ার জন্য আমরা আনন্দিত, খুশি। আগামী দিনে আরও তাকে নিয়ে চর্চা হবে। যারা আজকে এই ভবনটিকে নির্মাণের পিছনে, রচনার পিছনে অনবদ্য ভূমিকা গ্রহণ করেছেন, তাদের সকলকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং তার জীবনচর্যা, মানস চর্চা শুরু হোক, তার যে বিভিন্ন যে দিক দর্শন, সেটি জনসমক্ষে আরও বেশি করে প্রচারিত হোক, এই কামনা করছি, এই আশা করছি। এখন প্রচুর কর্মকাণ্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, নানান রকম কর্মকাণ্ড চলছে। এই অফিস থেকে কি
মানুষ নিশ্চিতভাবে সামাজিক মানুষের পাশে থাকতে হবে। তার কারণ জনতা জনার্দন এই দলকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছে, শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে, তাদের অমূল্য ভোটাধিকার প্রয়োগ করে। মানুষের কাছে আমাদের ফিরে যেতে হবে। অনেক মানুষই আছেন যে এরকম ধরনের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পের যে নিদর্শ বা ফল সেগুলো যথাযথভাবে পালন করতে অক্ষম হয়। তাদের সহায়তা করবেন আমাদের দেবপুত্র কার্যকর্তা কর্মী সমর্থক। তাদের জন্য নানান জায়গাতে কাজের সুযোগ করে দিতে হবে। এই কার্যালয় সেই কাজটিকে ত্বরান্বিত করবে, সেই কাজটিকে আরও সফলভাবে মানুষের কাছে পৌঁছে দেবে এই আশা করি। প্রথম দিনের অভিজ্ঞতা কি হলো? আপনার মন্ত্রিত্বের প্রথম দিন দেখলাম অফিসে, কেমন লাগলো? মানুষের জন্য এতদিন ধরে কাজ করে এসেছি, অধ্যাপক হিসাবে, সম্প্রসারণের কর্মী হিসাবে এবং অতি অবশ্যই রাষ্ট্রবাদী নানান সংগঠনের কর্মী বা সদস্য হিসাবে সারা বাংলাতে নানান সময় নানান সংগঠনের প্রচার করেছি, কাজ করেছি, প্রবাস করেছি। একটা দীর্ঘ যাত্রা। সেক্ষেত্রে এই মন্ত্র গ্রহণ করে মানুষের কাছে কাজ আমার মনে হয়েছে এও একটা রাষ্ট্রের জন্য আলাদা কিছু নয়, আলাদাভাবে আমি ভাবছি না। নেশন ফার্স্ট বৈভবশালী রাষ্ট্র গঠন করব। পশ্চিমবঙ্গ এতদিন পিছিয়ে ছিল, মহাভারতীয় স্রোতের বিপ্রতি পেয়েছিল, সারা ভারতবর্ষ যেদিকে এগিয়েছে পশ্চিমবঙ্গ উল্টো দিকে হেঁটেছে। আবার একই পথে হাঁটাতে পারছি। আমি যেটা বারবার বলে থাকি, মহাভারতীয় স্রোতের সঙ্গে বঙ্গস্রোত মিলে যাচ্ছে, মিলিত করতে পেরেছি। তারই একটি অন্যতম উপায় বা পদক্ষেপ মন্ত্রিত্ব মাধ্যমে আমি আগামী দিনে সফলভাবে করবার চেষ্টা করব। আলাদা কোনো কাজ নয়, একই নির্মাণের পথে একটা রূপভেদ, অন্য একটা আঙ্গিক। আমার কাছে সেটা নতুন বলে মনে হয়নি, মনে হয়েছে মানুষকে জনতা জনার্দনকে পূজা করে। থ্যাংক ইউ।